ঘুরে দেখতে পেলাম এখানে শুটকি মাছ বিক্রি করতেছে। দোকানদার দিয়ে দিল একটি ফুলকপি। সর্বপ্রথম পেঁয়াজ নিব, এবার আমাকে রসুন নিতে হবে। সো ফাইনালি আজকে আমার বাজার ডান। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালোই আছেন এন্ড আমিও ভালো আছি। আজকে আমার আম্মু আমাকে বাজার করে আনতে বলল, তাই আমি সকাল সকাল বাজারের ব্যাগ নিয়ে বাজারে যাওয়ার জন্য রওনা দিয়েছি। এখন আমাকে ভ্যানের জন্য অপেক্ষা করতে হবে। আজাদ ভাইয়ের দোকানে এসে দেখলাম কচি কচি কাস্টমারের ভিড় পড়েছে। আর পাশের দোকানটি ছিল বিষের দোকান, তাই ওখানে কোনো বাচ্চারা যাচ্ছিল না। আর আমি এখানে অনেক সময় অপেক্ষা করতেছিলাম একটি ভ্যানের। শেষমেশ আমি একটা ভ্যান পেয়ে গিয়েছি, তাই আর দেরি না করে আমি ভ্যানে উঠে গেলাম। এখন সোজা চলে যাব বাকার বাজারে। আর ফাইনালি এখন আমি বাকার বাজারে চলে আসলাম। আর এখন আমাকে বাজার থেকে সর্বপ্রথম সয়াবিন তেল কিনতে হবে। তো তেল নেওয়ার জন্য আমি তেলের দোকানে চলে আসলাম। আর আমার বোতলটি আমি তেলের দোকানে দিয়ে দিলাম। আর দোকানদারকে বলে দিলাম আমাকে সয়াবিন তেল 1 নাম্বারটা দিতে। পাশে অনেক গন্ধ খাচ্ছিল। ঘুরে দেখতে পেলাম এখানে শুটকি মাছ বিক্রি করতেছে, তাই এই মাছগুলো দিয়ে অনেক বাজে গন্ধ বেরোচ্ছিল। আমি ওনাকে বললাম এই মাছগুলো এখনো রোদে দিতে হবে, কিন্তু উনি আমাকে না বলে দিল। এখন আমি চলে আসলাম মুদিখানার দোকানে। এখানে এসে আমি সর্বপ্রথম পেঁয়াজ নিব, তাই আমি পেঁয়াজগুলো বেছে বেছে গামলায় উঠাচ্ছিলাম। কারণ এখানে অনেক বড় বড় পেঁয়াজ ছিল, তাই আমি বড় পেঁয়াজগুলো না নিয়ে আমি মাঝারি মাঝারি পেঁয়াজগুলো নিচ্ছিলাম। আমার পেঁয়াজগুলো বাছাই করা হয়ে গিয়েছে। এখন মাপার জন্য মিটারের উপরে দিয়ে দিলাম। এইবার আমাকে রসুন নিতে হবে। আবারও আমি রসুনগুলো বেছে বেছে নিচ্ছিলাম। এর আগে আমি যে পেঁয়াজগুলো নিয়েছিলাম ওইগুলো ছিল নতুন পেঁয়াজ, এই রসুনগুলো ছিল নতুন। রসুনগুলো আমাকে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি দোকানদারকে বললাম 1 কেজি কাঁচামরিচ মেপে দেওয়ার জন্য, তাই দোকানদার আমার কাঁচামরিচগুলো মেপে দিচ্ছিল। আরো সাথে নিয়ে নিয়েছি 2 প্যাকেট লবণ, 1 প্যাকেট নিয়ে নিলাম রান্না করে খাওয়ার জন্য, আর 1 প্যাকেট নিলাম কাঁচা খাওয়ার জন্য। সবশেষে আমি হিসাব করে টাকা দিচ্ছিলাম। দোকানদার দিয়ে দিল একটি ফুলকপি, আর আমাকে কিছু খুচরা টাকা ফিরিয়ে দিল। আরো আমি নিয়ে নিলাম 1 কেজি পেঁয়াজের কালি। এইবার নিব কিছু পাকা টমেটো, কিন্তু এইখানে টমেটো নাই, এই জন্য আমাকে অন্য জায়গা থেকে টমেটো কিনতে হবে। এখানে আরেকজন টমেটো বিক্রি করতেছিল, তাই সেখান থেকে আমি টমেটো গুলো বেছে বেছে নিচ্ছিলাম। সো ফাইনালি আজকে আমার বাজার ডান। বাড়িতে যাওয়ার জন্য আমি আবারও ভ্যানে উঠে গেলাম। আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।